হ্যালো ভাই, চলে এসেছি আর খেলার খবর চ্যানেলের বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা লাইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে এই ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজিসিবির কিন্তু ইয়ান ধান্দাকে পুরোপুরি ডিল ডান করে নিল বললে চলে। বেসিক্যালি এমবিএসজিসিবির জার্সি গায়ে কিন্তু পোস্টটা তোমরা দেখতে পাচ্ছ, যেটা খবর সূত্রে জানা যাচ্ছে ইয়ান ধান্দাকে কিন্তু এমবিএসজিসিবি সই করে নিয়েছে। এটা কিন্তু এখনো পর্যন্ত রিভিল করছে না। খুব শিগগিরই কিন্তু মোহনবাগান মানে এমবিএসজিসিবির থেকে কিন্তু একটা ওয়েলকাম পোস্ট আসবে ইয়ান ধান্দাকে নিয়ে। ওয়েলকাম পোস্ট মানে এমবিএসজিসিবি তাদের ওয়েলকাম জানাবে। এবং সবথেকে বড় যেটা ব্যাপার সেটা হচ্ছে ইয়ান ধান্দা কিন্তু এমবিএসজি শিবিরের সঙ্গে মানে কথাবার্তা চালিয়েছে এবং এমবিএসজি শিবিরে যুক্ত হয়েছে। তার একটাই প্রকাশ্য কারণ হচ্ছে গুগলে গিয়ে সার্চ করলেই দেখা যাচ্ছে ইয়ান ধান্দা কিন্তু অফিসিয়ালিভাবে এখনও পর্যন্ত কন্ট্যাক্ট করে আছে মোহনবাগানের সঙ্গে। তো দেখা যাক, প্রতিটা প্লেয়ারই কিন্তু এরকম ওসিআই প্লেয়ারের টার্গেটে রয়েছে এবং ওসিআই প্লেয়ার নিয়ে কিন্তু তারা দৌড়াচ্ছে। এবং বেসিক্যালি মোহনবাগানে ইয়ান ধান্দাকে নিয়ে কালকে আমি আপডেট দিয়েছি এবং আজকেই যে খবরটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে ইয়ান ধান্দা কিন্তু প্রায় পুরোপুরি ডিল ডান বললেই চলে। শুধু ওয়েলকাম পোস্ট মানে স্বাগতম জানানোর অপেক্ষায় শুধু এমবিএসজি শিবিরে ইয়ান ধান্দা কিন্তু লিভারপুলের সঙ্গে যুক্ত আছে। এরওয়াল পুলের প্লেয়ার অসাধারণ পারফরমেন্স করে। তো যাই হোক, দেখা যাক ইয়ান ধান্দা কবে এমবিএসজি শিবিরে পুরোপুরি মানে ওয়েলকাম পোস্টটা তার আসে। নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের নিউ টার্গেট মানে নিউ সাইনিং প্লেয়ার রাহুল ভেকেকে নিয়ে। এমবিএসজি শিবিরের নিউ প্লেয়ার রাহুল ভেকে কিন্তু একটা বড় বার্তা বা বড় মন্তব্য কিন্তু এমবিএসজি শিবির নিয়ে করলো। বলেই দিলেন যে রাহুল ভেকে বললেন মোহনবাগান অ্যাজ এ বড় ক্লাব, ভারতের বড় ক্লাব, তারা সবথেকে বেশি ট্রফি জিতেছে, তাদের প্রচুর পরিমাণে ট্রফি রয়েছে সব টুর্নামেন্টের এবং আইএসএলের লিগ সিল পরপর দুবারের চ্যাম্পিয়ন এবং তার সঙ্গে প্রতি মরশুমে কিন্তু উইনার্স এবং রানার্সের দিকে তারা থাকে এবং প্রচুর পরিমাণে ফ্যান বেস। এমবিএসজি শিবিরে প্রতিটা প্লেয়ারের যেমন খেলার মানে স্বপ্ন থাকে, সেরকম কিন্তু আমারও অবশ্যই স্বপ্ন আছে। এর আগে কিন্তু ইস্টবেঙ্গলে খেলে গেছি, মোহনবাগানেও একবার হলো খেলে গেছি এবং বেঙ্গালুরু খেলেছে, মুম্বাই সিটি এফসিতেও খেলেছে এবং আবারও কিন্তু তিনি মোহনবাগানে ফিরেছেন এবং এমবিএসজি শিবিরের জার্সি পরে খেলার অপেক্ষায় কিন্তু খুব রয়েছেন রাহুল ভেকে। তো দেখা যাক রাহুল ভেকে কবে এমবিএসজি শিবিরের প্র্যাকটিস জার্সি গায়ে প্র্যাকটিস করে এবং হোম জার্সি গায়ে মাঠে নামে, কারণ রাহুল ভেকে পুরো ডিল ডান হয়ে গেছে, তাকে ওয়েলকাম পোস্টও জানিয়ে দেওয়া হয়েছে। সে প্রচুর পরিমাণে এক্সাইটেড হয়ে রয়েছে সে এমবিএসজি শিবিরে জার্সি পরে খেলার জন্যে এবং এত বড় ফ্যান বেসের মাধ্যমে আসার জন্যে। তো এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে ইবিএফসি শিবির কিন্তু একটা নিউ প্লেয়ার টার্গেট করে নিল। বেসিক্যালি বললেই চলে ওসিআই প্লেয়ার, ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ার দরকার লাগছে, সেই কারণে কিন্তু বেঙ্গল এফসি শিবির ভারতেরই থাকা প্লেয়ার, ভারতে আইএসএলে খেলা প্লেয়ার দানিশ ফারুককে কিন্তু টার্গেট করে নিয়েছে। তো বেসিক্যালি বোঝা কথা বলছে যে কন্ট্রাকচুয়াল কথাবার্তা চলছে ইস্টবেঙ্গলের সঙ্গে দানিশ ফারুকের। দানিশ ফারুক কিন্তু অফিসিয়ালিভাবে এখন কেরালা ব্লাস্টারের প্লেয়ার, কেরালার সঙ্গে কিন্তু কথাবার্তা চালিয়েছে এবং অবশ্য লোন ডিল হতে পারে বা কেরালা যদি ছেড়ে দেয় দানিশ ফারুককে, খেলে ইস্টবেঙ্গল আরামসে কিন্তু দানিশ ফারুককে দলে তুলে নেবে এবং সেই টার্গেটেই কিন্তু রয়েছে ইস্টবেঙ্গল এফসি শিবির। তো দেখা যাক দানিশ ফারুক ইস্টবেঙ্গল এফসি শিবিরে আসে কিনা, ইস্টবেঙ্গলের জার্সি গায়ে পারফরমেন্স করে কিনা এই মরশুমের প্রতিটা টুর্নামেন্ট এবং আইএসএলে। নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা হচ্ছে সেটা হচ্ছে অ্যান্টোনিও লোপেস হাভাসকে নিয়ে কিন্তু একটা কন্ট্যাক্ট শোনা যাচ্ছে ইস্টবেঙ্গলের সঙ্গে। যে কালকে কিন্তু আমি পিটার ক্যাটকিকে নিয়ে কথা বলেছিলাম, টার্গেট করেছিল ইস্টবেঙ্গল এফসি শিবির। এবার কিন্তু শোনা যাচ্ছে আর একটা নাম অ্যান্টোনিও লোপেস হাভাস কিন্তু ইবিএফসি শিবিরের কোচের জায়গায় আসার জন্য তারা টার্গেট করে রেখেছে। মানে তারা কিছু কোচেসকে টার্গেট করে রেখেছে, তার মধ্যে অ্যান্টোনিও লোপেস হাভাস এবং পিটার ক্যাটকি দুজন। তো অ্যান্টোনিও লোপেস হাভাসকেও কিন্তু দলে নিয়ে এসে চমক দিতে পারে ইস্টবেঙ্গল এফসি শিবির হেড কোচ হিসেবে। তো দেখা যাক অ্যান্টোনিও লোপেস হাভাস না পিটার ক্যাটকি কে হেড কোচ হিসেবে ইস্টবেঙ্গল এফসি শিবিরে পুরোপুরিভাবে চূড়ান্ত হয়, কারণ খুব শীঘ্রই তাদের দল গড়ে নিতে হবে, কোচ করতে হবে, কারণ কোচের দ্বারাই কিন্তু বিদেশি প্লেয়ার এবং ইন্ডিয়ান প্লেয়াররা দলে আসবে।
যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা। চলো বন্ধুরা, বা নেক্সট ভিডিও